আসসালামু আলাইকুম। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অফিস সহায়ক, 20তম গ্রেড, 29 আগস্ট 2025 লিখিত এমসিকিউ পরীক্ষা হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে 16, 33, 67, 135 মানে 67, 135 ডট দ্বারাটি পরবর্তী পদ কত? আচ্ছা, আমরা দেখতে পাইতেছি যে 16-র দ্বিগুণ হচ্ছে কত? 33। তাহলে 2 গুণ হইতেছে, সাথে 1 যোগ হইতেছে, 2 গুণ হইতেছে, 1 যোগ হইতেছে, 2 গুণ হইতেছে, 1 যোগ হইতেছে। তাহলে পরবর্তী সংখ্যাটা দ্বিগুণ হবে এবং কি হবে? 1 যোগ হবে। তাহলে দ্বিগুণ কত? 270, সাথে যোগ 1 করলে হবে 271। সিজিএস সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড প্রতিটি দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? মৌলিক সংখ্যা কি আছে? 5 থেকে, তাহলে 5ও নিব। 5, 7, 11, 5 সাথে 35, 35 গুণন 11 সমান 385। নিচের কোন সংখ্যাটি মৌলিক? আচ্ছা, 91, 9, 1, 10 এটা যোগফল, জোড় সংখ্যা, ভাগ করা যাবে। 3, 4, 7 আর 1 ভাগ করা যাবে। 4 এবং 7 কত হইল? 47, মানে 11 তো আর এটা বিজোড় সংখ্যা, যোগফল। সো এটাই হচ্ছে মৌলিক। আচ্ছা, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার করে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি করবে? তাহলে একটা চাকা তার বৃত্তের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফলের পথ অতিক্রম করে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? 360 ডিগ্রি। এখন চাকাটি একবার ঘুরলে অতিক্রম করে 360 ডিগ্রি, একবারে অতিক্রম করে, একবার ঘুরলে অতিক্রম করে 360 ডিগ্রি, ঘুরতেছে হচ্ছে 90 বার। 90 বারে অতিক্রম করে 360 গুণন হচ্ছে 90। আচ্ছা, এটা হচ্ছে কি 90 বারে। এখন 90 বারে মানে কি 60 সেকেন্ডে সে 90 বার ঘুরতেছে। তাহলে 60 সেকেন্ডে ঘুরে হলো 360 ইন্টু 90 ডিগ্রি, এত ডিগ্রি ঘুরে। অতএব 1 সেকেন্ডে ঘুরে 360 ইন্টু 90 ডিভাইডেড বাই হচ্ছে কি 60। 0, 0 বাই ওটাকে গুণ করে দিতে হয়তো 636, 609। তাহলে 9 0 0 6 নং 54, 540 ডিগ্রি ঘুরবে। পরের প্রশ্নে আসে, কোন সংখ্যা 60 থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60? সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে উত্তর 200 হয়। মানে যদি বলতো যে 50 থেকে 50 বিয়োগ করলে, না, 50% থেকে 50 বিয়োগ করলে ফলাফল 50, তখন সংখ্যাটি হবে 200। তাহলে লিখি দৌড়ি সংখ্যাটি x, সংখ্যাটি ইকুয়াল x। তাহলে শর্ত মতে x এর 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, বা x ইন্টু 60 ডিভাইডেড বাই 100 মাইনাস ডান পাশে নিয়ে আসি, তাহলে হবে 60 প্লাস 60 সমান 120, বা 60x ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 120, বা 60
এক্স ইকুয়াল 1 2 0 আর এ পাশে দুইটা শূন্য আসবে, তাহলে হলো 12,000। অতএব এক্স ইকুয়াল 1 2 3 ডিভাইডেড বাই হচ্ছে 60, একটা শূন্য কাটি, 6 2 12 0 0 200 থাকবে। ওকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 200। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে। আচ্ছা, তাহলে খ একা কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, দুটি সম্পূর্ণ কাজ সমান একাংশ। ক ও খ 12 দিনে করে 12 দিনে করে সমান হচ্ছে কি একটি কাজ, মানে এক অংশ কাজ, এক অংশই দিব, এক অংশ কাজ। এক অংশ মানে কি সম্পূর্ণ কাজ। ক ও খ এক দিনে করে, তাহলে কাজ একটু কম করে না, 1/12 অংশ কাজ। আচ্ছা, আবার বলে দিছে যে ক একা কাজটা 20 দিনে করতে পারে, তাহলে ক 20 দিনে করে সমান এক অংশ কাজ। ক এক দিনে করে ইকুয়াল হচ্ছে 1/20 অংশ কাজ। তাহলে খ একদিনে কতটুকু করে বের করি। খ একদিনে করে ইকুয়াল, এখন ক খ একত্রে কাজ করতেছে কতটুকু, একত্রে কাজ করতেছে হলো এই যে 1/12 অংশ, 1/12 অংশ কাজ দুজনে করতেছে। এখন আমার ক একা কাজ করতেছে 1 ভাগ হচ্ছে 20, এই যে মাইনাস 1/20, যা থাকবে তাই হলো কি খ একদিনে কাজ করে। তাহলে ওপরে এটা হিসাব করি, লসাগু হইতেছে 20 আর 12 হলো 60, তাহলে 60কে 12 দ্বারা ভাগ করলে হচ্ছে 5, 5 5, আর এখানে হলো 3, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, 2 সমান লেখা যাবে 1/30। খ একদিনে করে ওই কাজের 1/30 অংশ। অতএব খ আচ্ছা, আরেকটু বাড়াইতে হবে, আরেকটু লিখতে হবে। সেটা হলো যে খ কাজের 1/30 অংশ করে একদিনে, অতএব খ কাজের এক অংশ মানে কি সম্পূর্ণ অংশ করে ইকুয়াল 1/1/30 সমান হচ্ছে কি 1, এটা উল্টে যাবে 30/1 সমান হচ্ছে কি 30 দিনে খ একা ওই কাজটি করতে পারবে। আশা করি ক্লিয়ার। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার না? এখন এর ক্ষেত্রফল 3 গুণ বৃদ্ধি করতেছে মানে কি 3 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9, তাহলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। উত্তরটা হচ্ছে 30 দিনে। আচ্ছা, এটার লিখিতটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, একটু দেখে নিন। x + y = 6, xy = 8 হলে x - y হোল স্কোয়ার সমান হোয়াট?
আচ্ছা, এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy 36 প্লাস 4 × 32। আচ্ছা এখানে না নো 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 এখানে হচ্ছে মাইনাসের সূত্র পড়বে, কারণ না মাইনাসেরটা না প্লাসেরই পড়বে। আমি এটা করে দিই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy এইটা। ছত্রিশ মাইনাস 4 × 32 ইকুয়াল হলো 4। 1 5 9 13 প্লাস ডট দ্বারাটি 15তম পদ বের করো। তাহলে এটা হচ্ছে 5 থেকে 1 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলে হচ্ছে এটা হচ্ছে কি সমতর দ্বারা, যেখানে প্রথম পদ ইকুয়াল 1 গুণোত্তর দ্বারা ডি ইকুয়াল 4। তাহলে nতম পদ হচ্ছে nতম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 1 প্লাস 15 থেকে 1 বাদ দিলে হচ্ছে 14, 14 গুণন হলো 4, 4 4 16, 4 1 4, 4 4 16, 4 4 4 16, 6 হাতের হলো 1, 4 1 4 আর 1 হচ্ছে 5 56, 4 4 16, 6 হাতের 1, 4 1 4 1 5 প্লাস 1 57 অ্যান্সার। থ্যাংক ইউ এভরিওয়ান।